আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম খুবই দুর্দান্ত একটি রেসিপি, তা হচ্ছে চিকেন চাপ মশালা। বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই চাপটা করে নিতে পারেন বাসাতেই। তার জন্য কিভাবে নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো হাড় সহ মাংস নিয়েছি, তাও মুরগির। এখানে ফার্মের মুরগিটাই ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগিটাতে হাড়ের পরিমাণে বেশি। তো সব ধরনের মশলার মধ্যে আমি 1 চামচের মতো রসুন বাটা দিলাম 1 চামচের মতো আদা বাটা, দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর হচ্ছে আধা চামচের মতো জিরের গুঁড়া, আর 1 চামচের মতো দিয়েছি সয়া সস। আর এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ দিয়েছি যেটা আমরা রেগুলার সস ব্যবহার করি টমেটোর, ওইটা। আপনারা চাইলে কাঁচা টমেটোকেও কেচাপ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এখানে যে সাদা জিনিসটা আমি ব্যবহার করছি তা হচ্ছে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে খেতে খুবই স্বাদ লাগে এবং একটু খানিকটা মুচমুচে লাগে আর কি। আর এই মুহূর্তে অ্যাড করে দিব 1 টুকরা লেবুর রস। তো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, তা হচ্ছে ধনিয়া পাতা। তো আমি খুব ঝটপট বানানোর জন্য কিছু ধনিয়া পাতা কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে কেটেও রাখতে পারেন, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। তো সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আমার এই ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আর অবশ্যই ফলো দিয়ে আমার এই পেজটির সাথে থাকবেন। আর যারা আমাকে ইউটিউব থেকে ফলো করেন, ওইখানে একটি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো চলে আসলাম প্রায় 15 মিনিট পর। এখন প্রত্যেকটা মুরগির মাংস আমি ভেজে নেব। এভাবে যদি আপনারা চিকেন চাপ মশলাটা একদমই অথেন্টিক ওয়েতে ভেজে ইফতারের টেবিলে বা সন্ধ্যাতে চায়ের কাপে আপনারা পরিবেশন করতে পারেন গরম গরম, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, অনলি আমি কর্নফ্লাওয়ার প্রায় 1 থেকে 2 চামচের মতো দিয়েছি। আমি যেহেতু মাংসের পরিমাণটা একটু কম নিয়েছি, তাই কর্নফ্লাওয়ারের পরিমাণটাও আমি কম নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমার মাংসগুলো। এখানে কিন্তু যেইভাবে দেখতে পাচ্ছেন যে মশলাটা ছেড়ে দিচ্ছে, আসলে কিন্তু মশলাটা ছেড়ে দেয়নি। আমি একদম ভিডিওর লাস্ট মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিব মশলাটা কিন্তু এটার সাথেই আস্তে আস্তে লেগে যায় আর কি। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু লেগে গিয়েছে, কারণ আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এভাবে যদি আপনারা চিকেন চাপটা বানিয়ে ইফতারি টেবিলে সাজিয়ে দিতে পারেন, কথা দিলাম একদম সবাই পছন্দ করবে, ঘরের সবাই পছন্দ করবে। চেষ্টা করবেন এই চিকেনটা যেন হাড়যুক্ত হয়। হাড়যুক্ত চিকেনটা খেতে বেশি ভালো লাগে এই চিকেন চাপ মশলাতে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে চিকেন চাপ তৈরি করতে হয় বা চিকেন চাপ মশলাটা তৈরি করতে হয়। আর আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, আর যেটা টমেটো কেচাপ আছে ওইটা দিয়ে পরিবেশন করেছিলাম। আর খেতে দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।